প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা কথা বলবো স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস হচ্ছে একটা কমন সমস্যা, চুলকানির সমস্যা, এবং প্রচণ্ড চুলকানি হয় বিশেষ করে রাতের বেলা। তো এটা নিয়ে কথা বলার আগে চলুন আমরা একটা ভিডিও দেখি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে এবং বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ির মতো উঠেছে এবং এটাতে কিন্তু প্রচুর চুলকানি হয়। বিশেষ করে এই বাচ্চাটির রাতে প্রচণ্ড চুলকায়। তো প্রিয় দর্শক, এই স্ক্যাবিস রোগটি হয় সার্কোপটিস স্ক্যাবেই নামে একটা জীবাণু দিয়ে। এবং ভিডিওতে আপনারা যেরকমটি দেখলেন, এটার মূল লক্ষণ হচ্ছে চুলকানি, প্রচণ্ড চুলকানি, বিশেষ করে রাতের বেলা, এবং বিভিন্ন ধরনের ফুসকুড়ি উঠতে পারে। বিশেষ করে চিপাই চাপায় বেশি উঠে, যেমন হাতের আঙুলের ফাঁকে এবং আপনার গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায়, এবং বাচ্চাদের ক্ষেত্রে মুখে, মাথায় এবং হাতের পায়ের তালুতেও হতে পারে। এমনকি চুলকাতে চুলকাতে এখান থেকে ইনফেকশনও হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার প্রথম উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং একসাথে যারা থাকে সেখানে কারো যদি একজনেরও ধরা পড়ে, সবার একসাথে চিকিৎসা করা। তো প্রিয় দর্শকের চিকিৎসা কি? এর চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ আমরা ব্যবহার করি, যেমন বেনজাল বেনজয়েড লোশন রয়েছে, পারমেথ্রিন ক্রিম রয়েছে, এছাড়া আইভারমেকটিন নামক একটা ওষুধ রয়েছে। এছাড়াও বিভিন্ন লেটেস্ট অনেক ওষুধ এসেছে। তো আপনি যে ওষুধই ব্যবহার করুন না কেন, বাসার সবাই একই দিনে সুন্দর করে ব্যবহার করবেন। যেমন আমি একটু বলি, আপনি যদি পারমেথ্রিন ক্রিম ব্যবহার করেন, তাহলে আপনি যেটা করবেন, রাতের বেলা ক্রিমটা মাখবেন, তার আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন। গোসল করে গলা থেকে একদম পা পর্যন্ত, মুখ আর মাথা বাদে ভালো মতো ক্রিমটা মাখবেন, এবং চিপা চাপা যেসব জায়গা, যেমন আঙুলের এই ফাঁকাগুলো, যৌনাঙ্গের আশেপাশে, এইসব জায়গায় কিন্তু ভালো মতো ক্রিমটা মাখবেন। আর যদি বাচ্চা হয় তাদের ক্ষেত্রে মাথা এবং মুখেও কিন্তু হতে পারে, সেক্ষেত্রে নাকের যে নরম অংশ, ঠোঁটের অংশ এবং চোখ, এগুলোতে যেন না লাগে, এভাবে সাবধানে সমস্ত শরীরে তাদের ক্ষেত্রে মাখাতে হবে। তো এরপরে এই ক্রিমটা শরীরে অন্তত 8 থেকে 12 ঘন্টা রাখা উচিত। তারপরে আপনি গোসল করে ফেলবেন। এখানে আরেকটা কথা, ধরুন আপনি এরকম ক্রিমটা মাখছেন, মাঝখানে আপনি টয়লেটে গিয়েছেন, মুখ ধুয়েছেন বা হাত ধুয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটাতে ক্রিমটা কিন্তু আপনি আবারও মাখবেন। কারণ হচ্ছে এই ওষুধটি শরীরে অন্তত 8 ঘন্টা আপনাকে রাখতে হবে। এরপরে পরের দিন গোসল করলেন। গোসল করে যত ধরনের কাপড় চোপড় আপনি পরেছেন, এর আগ পর্যন্ত, ক্রিম ব্যবহারের আগ পর্যন্ত আপনি সব কাপড় ধুয়ে দেবেন। যেগুলো গরম পানিতে সিদ্ধ করার যোগ্য, সেগুলো গরম পানিতে সিদ্ধ করবেন অন্তত 10 মিনিট। যদি সিদ্ধ করতে না পারেন, তাহলে গরম পানিতে অন্তত কাপড় 20 মিনিট ভিজিয়ে রাখবেন। আর যেগুলো আপনি গরম করতে পারছেন না, কাপড় নষ্ট হয়ে যাবে, সেই কাপড়গুলো ভালো মতো সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ইস্ত্রি দিয়ে পরবেন। যে জিনিসগুলো আপনি ধুইতে পারছেন না, সেগুলো পলিথিন দিয়ে বেঁধে বা পলিথিন দিয়ে আটকিয়ে অন্তত 3 দিন আনটাচড অবস্থায় রেখে দেবেন। অন্তত 3 দিন পর থেকে সেগুলো ব্যবহার করা শুরু করবেন। আর যেটা বলছিলাম, একই দিনে একইভাবে বাড়ির সবাই এই ক্রিমটা ব্যবহার করবেন। আর একইভাবে 7 দিন পর আরেকবার ক্রিমটা ব্যবহার করবেন। এটা আমি পারমেথ্রিন ক্রিমের কথা বললাম। এছাড়া কেস টু কেস ওয়াইজ, অর্থাৎ রোগী এর ক্ষেত্রে, এক একজনের ক্ষেত্রে একটু ভিন্ন চিকিৎসা হতে পারে। তো প্রিয় দর্শক, স্ক্যাবিস এই রোগ নিয়ে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে, যে এটা হয়তো বা করোনা ভ্যাকসিনের কারণে হয়েছে বা বিভিন্ন কারণে হয়েছে। এগুলো আসলে ভুয়া কথা, এগুলো কোনো কথা নয়, এবং এটা কিন্তু কোনো অ্যালার্জিও নয়। মূলত এটার যেহেতু সঠিকভাবে আপনারা চিকিৎসা করান না, এই কারণেই কিন্তু এটা অনেকেরই সারতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।